সুন্দর নাম উম্মে কুলসুম। এই নামটা কার বলেন তো? এই নামটা কার? কার মেয়ে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আমাদের দেশে শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষ চিনে, আর বাকি তিনজনকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে 4 জন, সবাই জান্নাতি। বলেন সবাই কি? জোরে বলেন সবাই কি জান্নাত? রাসূলের কোনো মেয়ে জাহান্নামে যাবে? আপনার মাথা ঠিক আছে? তো রাসূলের মেয়েদের মর্যাদাও সমান। রাসূলের মেয়েদের মর্যাদা কি সমান? রাসূলের 4 মেয়ে, 4 জনই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে এসেছেন। সুবহানাল্লাহ। জানতে হবে 4 জনকে, কিন্তু শিয়ারা আমাদের মাথার মধ্যে ঢুকাইছে এই একজন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু মর্যাদা অনেক বেশি, কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূলের মেয়ে হিসাবে 4 জনই আল্লাহ রাসূলের প্রিয় ছিল। এর ভিতরে একজনের নাম ছিল উম্মে কুলসুম। আজ থেকে 40 বছর 30 বছর আগে বাংলাদেশে একটা জারি গান ছিল। আপনারা যারা হুজুররা আছেন আপনারা জানেন যে ওসমান গনি খানা করছে, কাকে জানি দাওয়াত দেয় নাই? ফাতেমারে দাওয়াত দেয় নাই, কারণ ফাতেমারা গরিব ছিলেন। তার মানে তারা ইনডাইরেক্টলি রাসূলের মেয়েদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, এটাই তো বুঝাইতে চাইছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলের মেয়েদের মধ্যে কি কোনো হিংসা থাকতে পারে? আল্লাহর নবী বললেন, তোমরা যারা কন্যা সন্তানের বাবা, খবরদার মেয়েদের বাবাদেরকে কখনো গালি দিবে না, ধমকি দিবে না। কারণ আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা। মেয়েদেরকে যারা লালন পালন করবে তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা ভিন্ন। মেয়ের বাপ ছেলের বাপ বিয়ের অনুষ্ঠানের আগে বসছে, কথাবার্তা চলতেছে। ছেলের বাবার ব্যবসা অন্যরকম। ছেলের বাবা পায়ের উপরে পা তুইলা দাম্ভিকতার সাথে কথা বলে, এমন বাবা বোধহয় আমাদের সুবর্ণচর এলাকায় একজনও নাই। আচ্ছা বলেন তো, বিয়ের অনুষ্ঠানে আপনারা যে খাবার খান, এই আয়োজনটা কি মেয়ের বাবা করার কথা ছিল না ছেলের বাবা করার কথা ছিল? কারা করার কথা ছিল? কিন্তু আপনাদের এলাকায় কারা করে? মূল দায়িত্ব হলো ছেলের বাবার। কিন্তু গর্ব করে বলে দেয় আমরা কিন্তু ভুয়া বাড়ির মানুষ, আমাদের কিন্তু বংশ অনেক বড়, 500 লোক খাওয়ায়া দিতে হবে। এমন খাবারওয়ালা ভিক্ষুক বাংলাদেশে আছে না? মেয়ের বাবার কাছ থেকে চাইয়া খাবার খাওয়া আর যৌতুক নেয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। মেয়ের বাপ যদি খুশি হইয়া খাওয়ায় দেয় কোনো সমস্যা আছে? কিন্তু আপনি আগেই বলে দিচ্ছেন আমার বংশ অনেক বড়, আমরা অমুক বংশের তমুক, তো আমাদেরকে 500 লোক খাওয়াইতে হবে, 1000 লোক খাওয়াইয়া দিতে হবে, আবার গরুর গোশত লইয়া ঝগড়াও লাগে। এরকমের নাদান মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন, যার একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত, যার 2টা কন্যা সন্তান আছে তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান আছে তার জন্য 3টা জান্নাত। কোরআনে আল্লাহ বলছেন, ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিব। সমাজে এমন কিছু মানুষও আছে, তাকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান হয়েছে, গুসায় চেহারাটা কালো করে, এমন জালেম আমাদের সমাজে আছে না? না, মেয়ে হইলে চেহারা কি করে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন ইজা বুশশিরা আহাদুহুম বিল উনসা, তাদের মধ্যে যখন কারো মেয়ে হয়, যখন বলা হয় তোমার তো একটা মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহুম মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিব, তারা চেহারাটা গোসায় কালো করে যে মেয়ে নেই হইল।
অথচ মেয়ে আছে যা, জান্নাত আছে তার। শুধু তাই নয়, রাসূল সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, কোন বাবা যদি তার মেয়েকে লালন পালন করে সে জান্নাতে যাবে, আর কোন ভাই যদি তার বোনকে লালন পালন করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে।